শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি মোটামুটি ভালো আমার পরিবারকে নিয়ে। ঘড়িতে এখন 4:45 মতো বাজে, আর আমি সকাল বেরিয়েছি রোজের মতো মর্নিং ওয়াক করতে। ওই আমার বাসার সামনে যে শিব মন্দির আছে সেখানে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। ওই মন্দিরে আমরা ঘরের পুজোর সাথে সাথে রোজই পুজো করে থাকি। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের কিছু ভুলের কারণে আমাদের পরিবারের দারিদ্র্যের কারণ হতে পারে? আমরা তো নারী, আর আমরা হচ্ছি ঘরের লক্ষ্মী, কিন্তু আমরা কিছু ভুল অলসতার কারণে আমাদের পরিবারে অনেক সময় নেগেটিভ শক্তি আমাদেরকে এতই প্রভাবিত করে যে সচল সংসারটাকে অচল করে ফেলে। এই কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে, বাস্তবে এটাই সত্যি। অলসতার কারণে ঘরের লক্ষ্মী ঘর ছেড়েই চলে যান। রাত্রিতে খাওয়ার পর এঁটো বাসনগুলো কখনো জমা করে রাখা উচিত নয়। সাথে সাথে সেইগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিলে যেমন সকালের অনেকটা কাজ এগিয়ে যায়, তার সাথে রাহু কেতুর কুদৃষ্টি সংসারের উপর পড়ে না। কিন্তু এই নয়, খাওয়ার পর থালে হাত ধোয়াটা একদমই ঠিক নয়। তাতে আপনার ভাগ্য নিজের দুর্বল করে দেয় এবং আর্থিক অবস্থা অচল করে দেয়। রান্নাঘর রান্না করার পর এলোমেলো অগোছালো করা একদম ঠিক নয়। রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাসা, সেখান থেকে পুরো সংসারটাই প্রভাবিত করে। তার থেকে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান। তো চলুন বন্ধুরা, আজ আমি কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করছি না। আজ কি রান্না করছি সেটাই শেয়ার করব আপনাদের মধ্যে। পাবদা মাছ, কাতলা মাছ, মাংস, মুরগি, এর সাথে আলু, ফুলকপি, টমেটো আর লাউ কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা। সবগুলো কিন্তু আমার যা রেডি করে দিয়েছে। আজ আমি একা হাতে সব রান্না করছি। আমাদের ঘরে অতিথি আসছেন। আমি একা হাতে সব কিছু পারবো না বলে আমার যাকেও ডেকে এনেছি। তবে রান্না আমি আর কিছু শেয়ার করছি না, অনেকটা ঝামেলা। কেননা দিনটা অনেকটা ছোট, তার মধ্যে অনেক ঝামেলা, তাই আমি রান্না করাটা কিছুই শেয়ার করছি না। একদম কম সময়ের মধ্যে বুদ্ধি খাটিয়ে রান্নাগুলো করে নিলাম। তবে আগের দিন রাত্রে সবগুলো প্লেন করে কেটে ধুয়ে রান্না করার যা যা প্রয়োজন সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, তাই আমার রান্না করতে অনেকটা সুবিধা হয়ে গেছে। মাংস, কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ফুলকপি, আলু, টমেটো, কাতলা মাছ, ওইদিকে পাবদা মাছের ভাপা, ধনেপাতা আর কাঁচা গোলমরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে। আর জানেন বন্ধুরা, আমার যা কিন্তু সব কাজ করতে ভীষণ পছন্দ করে, কিন্তু রান্নার কাছে যেতেই চায় না। রান্না ভীষণ ভয় করে। যখনই ওকে রান্নার কথা বলি, ও বলে কি আমি সব কিছু রেডি করে দেব, তুমি রান্নাটা করিয়ে নাও। আমি রান্না করেছি, ও সব কিছু এনে ধুয়ে কেটে রেডি করে দিয়েছে। রান্না করতে যা যা প্রয়োজন সব কিছু এনে দিয়েছে। তো যারা আসার তারা এসে গেছে। জানেন কারা? তারা হচ্ছেন আমার জায়ের বৌদি, ভাই, ভাইজি, ভাইপু আর আমার জায়ের ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ। ওরা প্রথমে আমি যেখানে ছিলাম সেখানে এসেছেন। এখানে প্রায় 5-10 মিনিট বসে তারপর চলে গেলাম আমরা ওই বাসাতে। এর সাথে আমি যা যা রান্না করেছি সবগুলো নিয়ে চলে গেছিলাম ওই বাসাতে, কেননা ওই বাসাতে আমাদের মাছ রান্না হয় না। আর এখান থেকে আমি মাছ রান্না করে সবগুলো নিয়ে ওই বাসাতে চলে গেছিলাম। এখানে কিছু সমস্যা আছে, এটা না হয় আপনাদের মধ্যে অন্য কোনো দিন শেয়ার করব। আমাদের ওই বাসাতে মাছ টাছ রান্না হয় না, কেননা আমার শাশুড়ি মা তো মাছ খান না। ওই বাসাতে দিনের বেলা আমার যা আর শাশুড়ি মা ওই একটা ছেলে থাকে। যখনই মাছ টাছ রান্না করি তখন আমার যাকে দিয়ে দিই। আমাদের কষ্ট হলেও মা যেভাবে থাকতে পছন্দ করেন সেভাবেই আমরা রাখার চেষ্টা করি। আমাদের সব কিছু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই হচ্ছে। এটা ছিল চারা বাগানের। ওরা আসার সময় কিছু ভিডিও করেছিল, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। ওই যে সবাইকে নিয়ে আমি যাচ্ছি ওই বাসাতে। আপনারা তো জানেন আমাদের এক বাসা থেকে অন্য বাসা যেতে বিরাট বড় ধানের মাঠ পাওয়া যায়। সেটা আজ আমি আপনাদের শেয়ার না করে ওরা যে চা বাগানের ভিডিওটা করেছিল সেটাই শেয়ার করলাম। আমার কাছে ভালো লেগেছে তাই। তো আমাদের ওই বাসাতে এসে গেছি। ওদের ভিডিও করতে গিয়ে রুদ্রতে দেখা যাচ্ছিল না, আমার ভিডিও হয়ে গেছে। এই যে দেখুন আমার যা তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো, ওদেরকে নিয়ে যাচ্ছে এখন ভেতরে। ওর মনে যে কত আনন্দ, ওর ভাইয়ের বউ এসেছে।
ভাই বউ নিয়ে প্রথম এসছি তো, তাড়াতাড়ি করে ঘরের ভেতর গিয়ে আমাকে বলছে উলু দাও উলু দাও। আমার বৌদি ভাই এসছে, এইগুলো আর আপনাদের মধ্যে শেয়ার করলাম না। উলু দিয়েই সোজা চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখছি কি বসিয়েছে। তারপর কড়াটা খুলে দেখি এই যে আলু ভাজা হচ্ছে, আর অপর পাশে চাটাও বসিয়ে দিয়েছে। এর ফাঁকে আমি ওই বাসাতে থাকতে থাকতে কয়েকটি পাটিসাপটা করে নিয়েছি ওর ভাইয়ের জন্য। একেই তো বলে ভাই বোনের ভালোবাসা। দেখুন ওরা আসার পথে কত মিষ্টি নিয়ে এসেছে দেখুন। আমার যা চা বানিয়েছি আমি ওদেরকে চা মিষ্টি পাটিসাপটা সবগুলো খাইয়ে দিয়েছি। আর ওরা কিন্তু আগের দিন বিকেলবেলা বলেছিল আসার জন্য। ওইদিকে হচ্ছে টমেটোর চাটনি আর সাথে বাটটাও বসিয়ে দিয়েছে। একদম কম সময়ের মধ্যে সব কিছু রেডি করা হয়েছে। আমি কিন্তু ভুলেই গেছিলাম ওদের সাথে গল্প করতে যে আমার একটু ভিডিও করা উচিত। এরপর আমরা ওই পাশের বাসা থেকে ঘুরে এসে ভাতটা রেডি করে সবাইকে খেতে দিলাম। আমি রেডি করছি আর আমার যা সবাইকে দিচ্ছে। আজকের দিনটা ছিল খুবই আনন্দের, কিন্তু ভিডিও করতে একদমই ভুলে গেছি। অনেক আনন্দ ফুর্তি করেছি জানেন। ওই যে আমি ভাতটা রেডি করছি, হঠাৎ আমার যা আমার কানের কাছে এসে বলল, ও আমাকে বর্দি বলে ডাকে, বর্দি তুমি কি ভিডিও করবে না আজ? ও হ্যাঁ তাই তো। তাই ওকে ডেকে বললাম আমার ভিডিওটা করে নাও। তাই সারাদিনের একটু একটু করে ভিডিও করে রাখা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই হচ্ছে আমার জায়ের ভাই, ভাইজি, ভাইপু আর হচ্ছে দেবজিৎ, যাকে আপনারা তো চেনেই থাকেন। দাঁড়ান দেখাচ্ছি, ওর বৌদি মানে আমার জায়ের বৌদি। ওই হচ্ছে বড় বৌদি হাই করছেন, ওই হচ্ছে ছোটো বউ মানে আমার জায়ের ছোটো ভাইয়ের বউ আপনাদেরকে হাই করছেন। ওদের খুব তাড়া ছিল, তাই ওরা তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়লো। ওই যে দেখুন আমি কাছে থেকে দেখাচ্ছি। এরপর একদম যাওয়ার আগের মুহূর্ত। আপনারা তো জানেন আমাদের তো গ্রামের বাসা, একদম কম সময়ের মধ্যে সব কিছু জোগাড় করা, তাই আর কিছু ব্যবস্থা আমরা করতে পারলাম না। এখানে দুই জায়ের জন্য দুটো শাড়ি আনা হয়েছে। ভাইকে টাকা দেওয়া হয়েছে, ভাইজি ভাইপু ওদেরকেও টাকা দেওয়া হয়েছে। দুটো শাড়ি কেমন হয়েছে বন্ধুরা জানাতে ভুলবেন না। আমার জায়ের ছোট ভাই বিয়ের পর প্রথম এসছে। ওদের বিয়েতে আমাদের কিন্তু যাওয়া হয়নি, মানে আমার যা দেবর ওরা গিয়েছে, আমি আমার বর আমার ছেলে আমরা যেতে পারিনি। সেটার একটাই কারণ ছিল বৃষ্টি। যেমন বৃষ্টি তেমন ফ্লাড হয়েছিল। এখানে শেষ নয়, ওরাও কিন্তু আমার ছেলে দেবজিৎকে টাকা দিয়েছেন আর আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছেন। ওই যে আমার শাশুড়ি মার জন্য শাড়িটা কিন্তু আমি দেখিনি বা আমার যাও বলেনি। পরে আমি জিজ্ঞেস করেছিলাম, তাই আমার যা বলেছে ফোন করে যে হ্যাঁ আমার শাশুড়ি মা মানে আমাদের শাশুড়ি মার জন্য শাড়ি নিয়ে এসেছিলেন ওরা। এরপর তো ওরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লেন। তখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ার একটা কারণ ছিল, আমার জায়ের বড় বৌদির বাবার বাসা যাওয়ার কথা ছিল, তাই একসাথে ননদের বাসা তার মধ্যে বাপের বাসা, একসাথে দুটো বাসায় দেখা করে তারপর ফিরে চলে যাবেন নিজের বাসায়। সেই জন্য একটু তাড়াহুড়ো করে ওরা বেরিয়ে পড়লেন। তখনও কিন্তু প্রচুর রৌদ্র ছিল। আমি যদি একটু বুদ্ধি করে তাড়াতাড়ি করে রান্নাবান্না না করে রাখতাম, তাহলে ওরা কি তাড়াতাড়ি করে আমাদের বাসা থেকে বেরিয়ে যেতে পারতো। এইভাবে সব কিছু ভাবনা চিন্তা করে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, কারণ আজকাল তো সময়ের অনেক মূল্য আছে। সবাইকে তো সময় দিতে হয়, সব কিছু বুঝে চলতে হয়, তাহলে তো তোমাকে সবাই ভালোবাসবে, তাই কি না বলুন। ওরা তো চলে যাচ্ছেন, তাই আমরাও আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো না। আমরাও ঘরে ফিরে গিয়ে খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মেজে যা কিছু আমাদের কাজ ছিল সব কিছু সেরে এই যে আমিও বেরিয়ে পড়লাম। আমি যেখানে থাকি সেখানে আমার ছেলে এসছে নিয়ে যাবে আমাকে। আর আমার হাতে যেগুলো বাসন আমি যাওয়ার সময় তরকারি নিয়েছিলাম, সেই বাসনগুলো নিয়ে এই যে আমি চলে যাচ্ছি। এই যে দেখুন আমার হাতে বাসন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।